দেগঙ্গা বিধানসভার মণ্ডল 3 আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান হয়ে গেল দুদিন ব্যাপী দেগঙ্গার পুষ্পা ভবনে। এদিন এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন কর্মীরা এসেছিল, তাদের বুথ সভাপতি থেকে শুরু করে আরও বিভিন্ন স্তরের সব নেতৃবৃন্দ এসেছিল। তারা এই প্রশিক্ষণ শিবিরে প্রত্যেককেই সারা দুদিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবির তাদের দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শিবিরে তারা এখানে রাত্রিবাসও করেছে, সেই সঙ্গে খাওয়া দাওয়া সমেত সব কিছু তাদের এখানে ব্যবস্থা ছিল। এবং এই প্রশিক্ষণ শিবিরকে ঘিরে কর্মীদের মধ্যে উচ্ছ্বাসও ছিল। তারা এই প্রথম তারা এটা করতে পারলো এবং তাদের প্রশিক্ষণ শিবির থেকে শেষে তারা প্রত্যেককে একটি করে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানান নেতৃবৃন্দ। এরপর আমরা আসব, দেখে নেব প্রশিক্ষণ শিবিরে কী কী হয়েছে না হয়েছে। আসুন দেখে নিই গোটা বিষয়। এটা হচ্ছে দীর্ঘ সময়ের পরে বিজেপির উপর মানুষ যে আস্থা রেখেছে, সেই একটা কার্যকর্তার যে কি তার অ্যাক্টিভিটিস থাকার দরকার বা তার কি গুণ থাকার দরকার, সেই 8টা বিষয়ের উপর তাদের আজকে প্রশিক্ষণ দেওয়া চলছে। আগামী দিনে তাদের কি কর্মসূচি তারা আমাদের আগামী দিনের কর্মসূচি কার্যকর্তাদের সেই প্রশিক্ষণই দেওয়া হচ্ছে যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিঘ্নিত না হয়ে সমাজের উপযুক্ত মানুষের পাশে থাকা, মানুষকে জনকল্যাণমূলক যে কর্মসূচি আছে তাদেরকে পাইয়ে দেওয়া এবং সমাজে তার আদর্শ এমন হওয়া উচিত, সমাজে মানুষ যারা আমাদের উপর আস্থা রেখেছে তার চরিত্রও বোঝা যাবে যে আমরা একটা সুশৃঙ্খল সংগঠনের সঙ্গে আছি, সেটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি, মানুষের উপলব্ধি করতে পারে। হ্যাঁ, এই প্রশিক্ষণের দিকে জনসংযোগের বার্তা দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের বিষয়বস্তু রয়েছে আমাদের তো দলীয়ভাবে মানুষের কাছে যাওয়া, এই অনুষ্ঠানটা পরিচালনা করে যে একটা আর্থিক সহযোগিতার দরকার, সেটা আমরা মানুষের কাছ থেকে সেই সহযোগিতা হারবেন। মানুষ দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করেছেন, এটাও একটা জনসংঘের একটা ব্যবস্থা হয়েছে। নির্বাচনী আগামী এজেন্ডা হিসাবে নির্বাচনী শিক্ষার্থী সেই আদর্শ কার্যকর্তাই তার ভারসাম্য এমনই থাকবে, মানুষ বা সমাজ আমাদেরকে গ্রহণ করবে, সেটার একটা সুদর্শন নিদর্শন এই প্রশিক্ষণ থেকে শুরুয়াত। হ্যাঁ, একরকম শুরুই হয়ে গেল প্রশিক্ষণের মাধ্যমেই আগামী নির্বাচনে আমাদের যে সাফল্য, সেটার সূত্র এখান থেকে শুরু হবে। এখানে আমাদের বিধানসভাটা 4টে মণ্ডল স্তরে ভাগ আছে। আমরা দেগঙ্গা মণ্ডল 3, যেটা শয়শেদপুর নুরনগর পঞ্চায়েত এবং নুরনগর পঞ্চায়েত। আমার নাম সঞ্জয় ঘোষ, দেগঙ্গা মণ্ডল 3-এর মণ্ডল প্রেসিডেন্ট। আজকে আমাদের পার্টির যে গাইডলাইন, 8টা বিন্দুর উপর যে গাইডলাইন, সেই গাইডলাইন বিভিন্ন ব্যক্তিদের উপর দায়িত্ব দেওয়া আছে। তারা বিশ্লেষণ করে বুঝিয়ে দেবেন এই কর্মীদের যে আমাদের আগামী দিনে কিভাবে চলা উচিত। ভবেশ বিশ্বাস, দেগঙ্গা বিধানসভার কনভেনার। মূলত দেখুন, আমাদের যে প্রশিক্ষণ শিবিরটা শুরু আমাদের হয়েছে, মূলত আমাদের যে কার্যকর্তা আছে তাদেরকে আমরা এখান থেকে প্রশিক্ষিত করছি এবং আমাদের যে 8টা পয়েন্ট আছে সেই 8টা পয়েন্টের উপরেই আমরা প্রশিক্ষিত করছি এবং তারা এখান থেকে বেরিয়ে যে সাধারণ মানুষের সাথে আমাদের যে আচার আচরণ, সাধারণ মানুষকে আমরা কীভাবে পরিষেবা দেব, সাধারণ মানুষ আমাদের যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি আছে তাদের সম্পর্কে সাধারণ মানুষ এতদিন অন্ধকারে ছিল, অর্থাৎ অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল। সেই জন্য এই দুই আমাদের মহাপুরুষের সম্পর্কে তাদেরকে জানাতে হবে এবং আমাদের যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে লাভজনক যে বিষয়গুলো আছে সেগুলো মানুষের কাছে যাতে ঠিকঠাক মতো পৌঁছে যেতে পারে এবং মানুষ যাতে ঠিকমতো সুবিধাগুলো পায়, এই যে যারা আজকে দেখছেন প্রশিক্ষিত হতে আসছে, তারা সেইগুলো মানুষের দরবারে গিয়ে দেবে। এটা আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা চাই যে যেটা এর আগের সরকারগুলো করে গেছে, আমরা চাই সেই সরকার থেকে পুরো সংস্কার করতে। আমাদের যে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা বেঁচে থাকুক, সাথে সাথে আমাদের যে রাষ্ট্রবাদ,
সেই রাষ্ট্রভাবটাও বেঁচে থাকুক এবং আমাদের যে পশ্চিমবাংলা যে কর্মবিমুখ পিছিয়ে গেছে, 34 বছরের সিপিএম থেকে 15 বছরের তৃণমূল কংগ্রেস, শিল্প থেকে আরম্ভ করে স্বাস্থ্য শিক্ষার সমস্ত দিক দিয়ে আমরা চাই সেগুলো পুনরুজ্জীবিত হোক এবং আমাদের এই সরকারের হাত ধরে সাধারণ মানুষের মুখে হাসি ফুটুক। আমার নাম শঙ্কর রায় কর্মকার, আমি বারাসাত জেলা সাংগঠনিক জেলার সদস্য এবং বর্তমানে এখানে 8 নম্বর যে প্রশিক্ষণ হচ্ছে সেই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসাবে আছি। প্রশিক্ষণ শিবির হচ্ছে, এই মহাপ্রশিক্ষণ শিবির, এটা কোনো নতুন কোনো কর্মসূচি না, বর্তমানে রুটিন মাফিক হয়। এটা এর আগেও হয়ে এসছে, সারা দেশে হয়। আমাদের এই দেগঙ্গায় 2017 সালে হয়েছিল, তার মাঝখানে কোভিডের জন্য হয়নি, কিন্তু এবার 2026 সাল দল ক্ষমতায় এসছে, সেই জন্য আলাদা গুরুত্ব আছে এটার। তার কারণ যে এতে উনি যে বললেন যে কারা কারা ডাক পেয়েছে, এখানে ডাক পেয়েছে একমাত্র তারাই যারা পার্টির দায়িত্বশীল কার্যকর্তা। আমাদের ধরুন কর্মী সংখ্যা প্রচুর, কিন্তু এখানে লিমিটেড 120 থেকে 150 জন লোক। তাতে যারা আমাদের দুটো মণ্ডলে যারা দায়িত্বশীল দুটি পঞ্চায়েতের দায়িত্বশীল কার্যকর্তা যারা পদাধিকারী, তারা একমাত্র আসছে। তার কারণ তারা এই প্রশিক্ষণ না হচ্ছে, যে এই প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিন আমাদের সংগঠন আরও মজবুত হবে এবং কর্মীদের ঘরে পৌঁছতে হবে। আমাদের পার্টির উদ্দেশ্য কী আছে, আমরা কেন এসেছি, আগামী দিন আমাদের কী আছে, সেই কথাগুলো আমাদের প্রশিক্ষণের মাধ্যমে, আমাদের কার্যকর্তার মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছানো হবে, মানুষের ডোর টু ডোর। তার সঙ্গে আগামী দিন পঞ্চায়েত আছে, পঞ্চায়েত ভোটে আমাদের কীভাবে এগোতে হবে, সেই সমস্তগুলোই আমাদের প্রশিক্ষক যারা আসছেন, 8-9টা 10 জন প্রশিক্ষণ আছেন এবং তারা আমাদের 8টা বিন্দু আছে, একটা বিন্দুর উপর একজন বক্তা আছেন, তার একটা বিন্দুর বক্তব্য রেখে তারা আমাদের যে কার্যকর্তা শেখাবেন, তারা এবার আমাদের গিয়ে বিভিন্ন বুথে গিয়ে কার্যকর্তাদের সেভাবে তৈরি করবে সংগঠন। এটা হচ্ছে আজকের উদ্দেশ্য। প্রশিক্ষণ শিবিরের স্থানীয় নেতৃত্ব যারা, তারা বাদ দিয়ে রাজ্য নেতৃত্বের কাউকে আনবেন এরকম পরিকল্পনা? এখানে আপাতত আমাদের দেখেন, আমাদের যে কার্যকর্তা আছে, রাজ্য নেতৃত্ব বলতে আমাদের এখানে জেলার যারা আছে যথেষ্ট তাদের নেতৃত্ব আছে। তার মধ্যে আমাদের জেলা আছে বা আমাদের মণ্ডল নেতৃত্ব যা আছে তার যথেষ্ট রাজনৈতিক অভিজ্ঞতা আছে। সেই জন্য আমাদের দল এদেরকে উপর ভরসা করছে, তাদের লোকাল নেতৃত্বদের সংগ্রহ তৈরি করতে আছে। আমরা এখানকার যথেষ্ট নেতৃত্ব আছে এখানে, রাজ্য নেতৃত্ব এখন না আসলেও আমাদের এখানকার যারা নেতারা আছে তারা কিন্তু এখানে দেগঙ্গার সংগঠন চালার মতো ক্ষমতা আছে, সেটা জেলার নেতৃত্ব বা নেতৃত্বের মাথায় আছে। সেই কারণে আমাদের লোকাল নেতৃত্ব এটা চালু করছে। আপনার নাম? আমরা অসীম দাস, আমি বারাসাত সাংগঠনিক জেলার কিশোর মোর্চা জেলা সেক্রেটারি। দেখুন, আমাদের বিজেপি তো একটা শৃঙ্খলাবদ্ধ দল এবং আমরা পশ্চিমবাংলায় 79 বছর পর পশ্চিমবাংলার শাসন পেয়েছি। আর এই 79 বছর ধরে আমাদের দীর্ঘ যে লড়াই, সেই লড়াইটা ছিল স্রোতের বিপরীত। অনেক ক্ষেত্রে আমাদের ফ্ল্যাগ বাঁধতে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আমাদের গোপন বৈঠকে হামলা হয়েছে এবং কোভিড সহ বিবিধ কারণের জন্য আমাদের দুটো রাজ্যে এই প্রশিক্ষণ শিবিরটা ব্যাহত ছিল। আজকে পশ্চিমবাংলায় প্রত্যেকটা মণ্ডলে এই ধরনের আমাদের প্রশিক্ষণ কর্মশালা, জেলা, মণ্ডল, রাজ্য যেভাবে চলে সেটা হচ্ছে। ঠিক আছে, আমাদের এখান থেকে যেটা কর্মীরা পাচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একজন কর্মীর যে কিভাবে চলা উচিত, তার চারিত্রিক গঠন থেকে শুরু করে সমস্ত বিষয়ে পার্টির যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের উপরে আমাদের এখানে পর্যালোচনা করে আমরা এখানে কার্যকর্তা নির্মাণ, একজন আদর্শ রাষ্ট্রবাদী কার্যকর্তা হতে গেলে কি কি গুণ থাকা উচিত সেই বিষয়েই আমাদের এখানে আলোকপাত করা হচ্ছে। দেখুন, এটার বিষয় হচ্ছে যে এটা যে আমাদের মহাপ্রশিক্ষণ কর্মশালা যেটা চলছে, এখানে শুধুমাত্র সিলেক্টেড ব্যক্তি যারা পূর্বতন সময় থেকে আমাদের দলের মধ্যে ছিলেন, বিভিন্ন পদাধিকারী, বিভিন্ন বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, মণ্ডল পদাধিকারীরাই এই প্রশিক্ষণ শিবিরে আজকে অংশ নিয়েছেন। যেহেতু সংখ্যালঘু অঞ্চল, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, কিন্তু দেগঙ্গার সংখ্যালঘুরা আমাদের পদাধিকারী বা আমাদের ভাবধারায় এতদিন ছিলেন না, তারা আসার চেষ্টা করছে। দল যেদিন বলবে আমরা দলের তাদেরকে যুক্ত করে দিয়ে আগামী দিন যে প্রশিক্ষণ কর্মশালা চলবে আমরা নিশ্চয়ই তাদেরকে ডাকব। না, এখনও আমাদের কোনো রকম বার্তা নেই। আমাদের দল যখন যা বার্তা দেবে সেই কাজটাই আমরা করব, এবং কবে দেবে, কিভাবে দেবে, কোন পদ্ধতিতে দেবে, আদৌ দেবে কিনা সেটা আমাদের রাজ্য সভাপতি বা জেলার নেতৃত্ব যেভাবে আমাদের সূচনা দেবে সেভাবে আমরা আমাদের কাছে সূচনা এলে আপনাদেরকে জানিয়ে দেব।
চঞ্চল গাই।